গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, এখন তো দিদির বাড়িতে আছি। তো ওখান থেকে এসেছি এক্সপোয়। তো এখানে একটা বড় মেলা হয়। তো সেখানে এসেছিলাম। আর এই যে দেখো, বাচ্চা মেয়েটা কীরকম দড়ির মধ্যে হাঁটাচলা করছে, দেখে তো আমার সত্যি খুব ভয় লাগছিল। যাই হোক, ওদের অভিজ্ঞতা আছে তাই উঠেছে, কিন্তু আমার তো দেখে খুব ভয় লাগছিল। তারপরে দেখো চলে যাচ্ছি মেলার দিকে। আর এত বড় এরিয়া নিয়ে মেলা, আমি আগে কখনো যাইনি এত বড় মেলায়। দেখো, মেলায় ঢোকার আগেই একটু পপকর্ন কিনে নিলাম। পপকর্ন খেতে খেতে মেলার মধ্যে ঢুকছি। আর এই যে দেখো, উড়িয়া ভাষায় লেখা আছে, পড়তে তো পারবো না। যাই হোক, মেলার মধ্যে ঢুকলাম। আর দেখো একবার কত ভিড়, শুধু মাথা দেখা যাচ্ছে। আর সত্যি বলছি, এত বড় মেলা আমি আগে কখনো আসিনি। আর এদিকে দেখো, স্টেজে ফাংশন হচ্ছে। তো মানে খুবই ভালো লাগছিল, যে মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে দেখি। একটু দেখলামও অবশ্য দাঁড়িয়ে। তারপর বেশিক্ষণ তো দাঁড়ালে হবে না, পরের দিন বাড়ি চলে আসবো, রাত হয়ে যাবে। তো সেই কারণে মেলাটা ঝটপট একটু ঘুরে নিলাম, কি কি আছে না আছে দেখলাম। আর সত্যি বলতে কি, এই রকম ধরনের মেলায় আমি আগে কখনো যাইনি। আমাদের এখানেও হয় এরকম মেলা, যে সব কিছু জিনিস বিক্রি হয়, তবে এই রকম সব কিছু জিনিস আমাদের এখানেও বিক্রি হয় না। এখানে দেখো, হাতের তৈরি সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঠিক আছে, এগুলো আমাদের এখানেও হয়। তবে টেবিল, চেয়ার, ডাইনিং টেবিল, সোফা, এমনকি মানে কি বলবো, এই বাইক, মানে এমন জিনিস সব বিক্রি হচ্ছে মেলায়। এগুলো মেলায় বিক্রি হচ্ছে। মানে সেটাই তো হচ্ছে, বিশ্বাস করতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছ, এখানে যে বাইকগুলো রাখা আছে, সেটাই বলছিলাম, মেলার মধ্যে এইসবও বিক্রি হয়। মানে এ টু জেড মানে এ টু জেড, এমনকি টাইলস পর্যন্ত রয়েছে এখানে। সব কিছুই আছে। তারপরে দেখো, এক এক করে সব দোকানগুলো মোটামুটি ঘুরেছিলাম। সব বলতে তো আর সব ঘুরতে পারিনি, কারণ পুরোটা হয়তো দেখে উঠতে পারিনি। দেখো, সব যেদিকে যা মোটামুটি আছে সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো, একটা দোকানের দিকেই যাচ্ছিলাম, দিদি বলছিল চল দেখাবো এইটায়। তো এখানে খাট, বিছানা, তারপরে সব কিছু আছে, ডাইনিং টেবিল, সোফা, সব রকম, এমনকি কম্পিউটার টেবিল, সব রকমই। তো এই যে দেখো, এখানটায় চলে এলাম। তোমরা একটু দেখো, মেলায় মধ্যে এরকম সব বিক্রি হচ্ছে। তোমরা কি আগে কখনো এরকম মেলায় গেছো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো এই প্রথমবার এরকম কোনো মেলায় এসেছি, যেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে মানে সব এ টু জেড সামগ্রী বিক্রি হচ্ছে। আমার তো এই ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম মেলায় এলাম। একটু চেয়ার টেবিলে বসেও পড়লাম। এমনকি দেখো, এই যে এখানে জলের যে ট্যাঙ্কি, সেগুলোও পর্যন্ত আছে। মানে কি বলবো, এ টু জেড কোনো কিছু বাদ না। আর এই যে দেখো, এখানে লেহেঙ্গাগুলো যে দেখাচ্ছিল, জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না গো। মানে এত সুন্দর। আর প্রচুর বিক্রি হচ্ছিল এগুলো, প্রচুর মানে প্রচুর পরিমাণে। আর এখানে দেখো, রাজস্থানি জুতো বিক্রি হচ্ছিল, সেগুলোও দেখছিলাম। দিদি বলছিল যে তোর মেয়ের জন্য নে না। তারপরে দেখো, এখানে কি সুন্দর সুন্দর ফুলদানি বিক্রি হচ্ছিল, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। তারপরে দেখো, এক এক করে একটু আগিয়ে যাচ্ছি। অবশ্য মেলা থেকে আমরা দু একটা জিনিস কিনেও এনেছি, সেগুলো আর পরে ক্লিপ নেওয়া হয়নি, যে কী কী কিনেছি সেগুলো আর দেখানোই হয়নি। তবে দু একটা জিনিস কিনেছিলাম। দেখো, এখানে জামা কাপড়ও রয়েছে। একটা জামা কেনাও হয়েছে, আমাকে একটা কিনে দিয়েছে, মানে আমার জন্য। মানে ১০০ টাকায় জামা বিক্রি হচ্ছিল, সত্যি মানে বলার না। তারপরে এখানে দেখো, এখান থেকে কিছু নেবো না এটা আবার হয়, এখান থেকেও দু একটা জিনিস কিনেছি, সাজের জিনিস কিনেছি অবশ্য। আর এই যে দেখো, এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল। আমাকে দিদি বলছিল একটা নিতে, কিন্তু শুধু শুধু নিয়ে কি করব, অলরেডি অনেক ব্যাগ আছে, সেই জন্য আর নিলাম না। আর বন্ধুরা, আমি কিন্তু ভিডিও সেভাবে বানাতেই পারিনি। গিয়েছিলাম দিদির বাড়ি এনজয় করতে, পুরোপুরি এনজয় করেছি। তো খুব একটা ভিডিও বানানো হয়নি। আর এই যে দেখো, আমার বরমশাই মেয়েকে আর দিদির ছেলেকে নিয়ে ওখানে
খেলছিল, মানে দোলনা-টোলনা যেগুলো সব আছে আর কি সেখানে নিয়ে গিয়েছিল। আর তারপরের দিন দেখো একদম আমরা স্টেশনে চলে এসেছি। আমি খেলনাটা কি ওটা তার নাম মনে করতে পারছিলাম না। যাই হোক কিছু মনে করো না। তারপরে দেখো স্টেশনে এসে বসে আছি পরের দিন। এখন 6:45 রকম নাগাদ বাজে। তো এই যে দেখো স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন লেট হয়ে গেছে। সেই জন্য ট্রেনের জন্য ওয়েট চলছে। আর এই যে দেখো আমার ভাই, সবাই আছে সবাই, শুধু দিদি আসেনি। তারপরে দেখো এখান থেকে সোজা বাড়ি চলে যাব, আর পরে আবার আসবো। জাস্ট 2 দিনের জন্য এসেছিলাম, ছুটি ছিল। তো 26শে জানুয়ারি 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। 23শে জানুয়ারিতে আমরা আসিনি, তার পরের দিন এসেছিলাম। দেখো আমাদের ট্রেন এসে গেছে, এবার উঠে চলে যাই। দেখো এখন তো ট্রেন থেকে নেমেও পড়েছি, এখন চলে এসেছি আমরা বাগনান। এখান থেকে যাব এবার বাড়ি। আর এর পরের ভিডিও তোমরা অবশ্যই দেখো।